ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমারে দ্বন্দ্ব দান করেন। ওগো নবীজি, আল্লাহ যদি আমারে দ্বন্দ্ব দান করেন গো, আমিও আল্লাহর ওয়াস্তে দান করে করে দানশীল হয়ে, দিনদার হয়ে, নেককার হয়ে আমি আল্লাহর মায়ার বান্দা হয়ে যাব। আপনারা বুঝে শুনে বলুন, কথাটা খারাপ না ভালো? সুন্দর হয়ে বলেন। আল্লাহ দিবেন আমারে, আর আমি গরিব মিসকিন মসজিদ মাদ্রাসা দান করে করে আমিও দিনদার নেককার দানশীল আল্লাহওয়ালা হব। কথা একবারে রিফাইন ফিল্টারিং করা। কথা বলেন ঠিক কিনা? কত ভালো কথা। নবীজি দেখলেন তার কথাটা তো খুব চমৎকার রে। সাথে সাথে নবীজি দোয়া করলেন, হে আল্লাহ, আমার সামনে যেই লোকটা আমার মাধ্যমে আপনার কাছে সম্পদ চায়, ও প্রভু, তোমার বান্দারে দম দৌলত দান করো। যেই মাত্র নবীজি আল্লাহর দরবারে লোকটার জন্য দোয়া করলেন, নবীজির দুইটা টুটের মাঝখান দিয়ে দোয়া বের হতে দেরি হয়েছে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله، ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. মদিনাতুল উলুম হিফজুল কোরআন একাডেমি, পূর্ব পাঠানটোলা, লাবনী রোড, সিলেটের আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, ধৈর্য সহকারে বসে আছেন আল্লাহর মায়ার বান্দাগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের এই মুবারক আয়োজনে অংশগ্রহণের তৌফিক দান করলেন। এত রাত পর্যন্ত যে আল্লাহর দয়ায় আমরা বসে আছি, মহান আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। সুন্দরভাবে বলি আলহামদুলিল্লাহ। একসাথে সকলে বলিষ্ঠ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার নাম মদিনাতুল উলুম, আর মাদ্রাসা হলো হিফজুল কোরআন, যেখানে কোরআন মুখস্থ করে দেওয়া হয়।
আমি আপনাদের খেদমতে আল্লাহর কালামের 29 নম্বর পারা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান আল্লাহর জিকির থেকে যেন অমনোযোগে না করে, গাফেল যেন না করে, সন্তানের ভালোবাসা সম্পদের ভালোবাসায় তোমরা যেন আল্লাহকে বলে না যাও। আর যারাই সন্তানের ভালোবাসায় সম্পদের ভালোবাসায় আল্লাহ বলে যাবে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত। এই আয়াত আর সরল তরজমারে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত একটি আলোচনা পেশ করতে চাই। সম্পদ আর সন্তান। আমার দিকে তাকান। এখানে যারা আছেন হাতে গোনা কয়েকজন দেখতেছি বাবা, নতুবা সবাই সন্তান। সম্পদ আর সন্তান হলো আল্লাহ ভোলার কারণ। আবার কোন কোন সম্পদ, কোন কোন সন্তান আল্লাহকে পাওয়াইয়া দেয়। আওয়াজ বাড়ায় বলেন মারহাবা। একটা সম্পদে আল্লাহ পাওয়ায়, আরেকটা সম্পদ আল্লাহ ভোলায়। একটা সন্তান আল্লাহ পাওয়ায়, আরেকটা সন্তানে আল্লাহ ভোলায়। আওয়াজ বাড়ায় বলে নাউজুবিল্লাহ। এমন সন্তানও আমরা চাই না, এমন সম্পদও আমরা চাই না। আওয়াজে বলেন কথা ঠিক নেই। যেই সন্তানে আল্লাহ পাওয়া যায়, যেই সম্পদে আল্লাহ পাওয়া যায়, আমরা আল্লাহর কাছে এমন সন্তানও চাই, এমন সম্পদও চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। প্রথমে আল্লাহ বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম, এরপর বলছেন ওয়ালা আওলাদুকুম। প্রথমেই বলছেন মালের কথা, মাল সম্পদ। সম্পদে আল্লাহ বলায়, এর একটা হাদিসের গল্প শুনতে মন চায়নি আপনারা? যেটা বললে আর আপনারা শুনলে এই বিরক্তির সময় একটু ভালো লাগবে। ওই বিবেচনায় হাদিসের একটা গল্প আপনাদের শোনাবো। তবে এটার মাঝে শিক্ষার শেষ নাই। জোরে বলেন মারহাবা। তোমরা যে বয়সের ফুলাফান, তোমাদের মতো ছেলেরাই নবীজির ডাকে বেশি সাড়া দিয়েছিল। কেন কেন কেন? তোমাদের ব্রেন সার্ফ, তোমাদের ব্রেন ক্লিন। তোমরা সত্য গ্রহণ করতে সবসময় রেডি। সত্য গ্রহণের জন্য তোমরা তাকে প্রস্তুত। ভালো মন্দ তোমরা বুঝবার উপযুক্ত সময়। আজকের আলোচনা তোমরা যদি গ্রহণ করতে পারো, তোমাদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল। জোরে বলি মারহাবা। মাইকের আওয়াজে তো আজ বালা হইরা বুঝাই লিব, এই গাড়ির আওয়াজে। তবু আমি যতটা সম্ভব আপনাদের বুঝাই নেওয়ার চেষ্টা করব। সালবা ইবনে হাতিম আল আনসারি, ছোট ভাই আমার দিকে তাকাও, আমার দিকে। সালবা ইবনে হাতিম আল আনসারি, নামটা লম্বা, শুধু সালাবা তাও মনে রাখতে পারলেন নাই, শুধু একটা লোক। নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমারে ধন দৌলত মাল সম্পদ দান করেন। নবীজি বললেন, আমার যে সম্পদ নাই, আমার চলে, তোমার চলে না? সম্পদ পাইবা পরে আল্লাহরে বলবা মিয়া। লোকটি চলে গেল। পরের দিন আসিয়া কি বলে, এটা পয়েন্ট মনে রাখা লাগবে ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমারে ধন দৌলত দান করেন। ওগো নবীজি, আল্লাহ যদি আমারে ধন দৌলত দান করেন গো, আমিও আল্লাহর ওয়াস্তে দান করে করে দানশীল হয়ে, দিনদার হয়ে, নেককার হয়ে আমি আল্লাহর মায়ার বান্দা হয়ে যাব। আপনারা বুঝে শুনে বলুন, কথাটা খারাপ না ভালো? সুন্দর হয়ে বলেন। আল্লাহ দিবেন আমারে, আর আমি গরিব মিসকিন মসজিদ মাদ্রাসা দান করে করে আমিও দিনদার নেককার দানশীল আল্লাহওয়ালা হব। কথা একবারে রিফাইন ফিল্টারিং করা। কথা বলেন ঠিক কিনা? কত ভালো কথা। নবীজিও দেখলেন তার কথাটা তো খুব চমৎকার রে।
সাথে সাথে নবীজি দোয়া করলেন, হে আল্লাহ, আমার সামনে যেই লোকটা আমার মাধ্যমে আপনার কাছে সম্পদ চায়, ও প্রভু তোমার বান্দারে দম দৌলত দান করো। যেই মাত্র নবীজি আল্লাহর দরবারে লোকটার জন্য দোয়া করলেন, নবীজির দুইটা টুটের মাঝখান দিয়ে দোয়া বের হতে দেরি হয়েছে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। দোয়া কবুল হইল। এখন সম্পদ কেমনে পাইল দেখেন। লোকটার ছিল কয়েকটা ছাগল, বলতে হবে কথা, কি ছিল? কয়টা ছিল? কয়েকটা। বলবেন কয়টা ছিল? মাত্র কয়েকটা। এখন নবীজির দোয়া, এই বাবারা এটা তো ঠিক না দেব, আর যেন আমি এমনটা না দেখি, ঠিক আছে? আমার দিকে তাকাই থাকো, আনেন একটু বেড়াই যাও, প্যাকেট বন্টনের সময় ভাই কথা বুঝছো, আনেলে নিশ্চুপ বসো। শোনেন, মজার তুর বল একটা কথা আছে না, কথা বলে কেউ মজার তুরবালা তরকারি 5টা, একটু মুকল বাজায় না, পেট ভরবো নি, আর একটা আইটেম সামান্যই বলা, তারপরে পেটটা বেড়ে খাওয়া যাবে, কথা ঠিক আছে? অত বেশি সুতার আমার দরকার নাই, কম সুতো ভালো, যারা বুঝবে। বুঝে না যদি, এমন লাখ লাখ সুতার দরকার নাই। একটা ইমানদারের জন্য আল্লাহ আসমান ঠিক রাখবে, জমিন ঠিক রাখবে, সাগর মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর আল্লাহ ধ্বংস করবেন না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন ইমানদারের জন্য পৃথিবীতে মরতে মরতে তাহলে একটা ইমানদার থাকবো তখনও। আর যখন ওই ইমানদার মারা যাবে, আল্লাহ বলবেন ইসরাফিল রেডি, জি রেডি। পৃথিবীতে একটা ইমানদারও নাই, আসমানের দরকার নাই, জমিনের দরকার নাই, পাহাড়ের দরকার নাই, সাগরের দরকার নাই, ধ্বংস করে দাও। সিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন ইমানদারের জন্য আল্লাহ সব কিছু ঠিক রাখবে। আর আপনারা এখানে এতজন ইমানদার, যদি আমি মন লাগাই ওয়াজ করি না, ফিরিস্তার বক্সিনে অটোমেটিক পড়বো না, সব নবীগঞ্জের ভিডিও করবো, কথা বুঝে না? এই জন্য তবে শুনতে হবে, না শুনলে ওয়াজ করতাম না, শুনলে ওয়াজ করবো। শুনবেন তো ইনশাল্লাহ? এখন শুনেন, তার ছাগল ছিল শুধু কয়েকটা, মাত্র কয়েকটা। ও আল্লাহ, নবীজি দোয়া করার পরে এই ছাগল হল এমন বাচ্চা দেওয়া শুরু করছে, 3টা 4টা 5টা 7টা একটা বাচ্চা দেয়। অল্প দিনে অনেকগুলি ছাগলের মালিক হয়ে গেল। এখন কি লোকটার ফাটান টুলা তাহলে হইব? এত ছাগল কি আর ফাটান টুলা ফেলা যায়? এই জন্য উনি চলে গেল নবীজির মদিনা শহর সাইরা অনেক দূর, সেখানে প্রশস্ত মাঠে ছাগলগুলো রাখে। শোনেন, আগে ছিল শহরে নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন ছাগলগুল গরু ঢুকাইয়া মাগরিব এশা ফজরটা কোনো রকম নবীজির পিছনে পড়ে। জোহর আর আসর নবীজির পিছনে নামাজে আসে না, জোহর আসর 2 ওয়াক্ত ছাগলের পিছনে। কার পিছনে? এই ওয়াজ বোঝা লাগবে, কার পিছনে? ধরে বলেন কার পিছনে? ছাগলের পিছনে। মালে হেমন্দরা দিছে, আগে 5 ওয়াক্ত ছিল রসুলের পিছনে, এখন মালের কারণে 3 ওয়াক্ত রসুলের পিছনে, 2 ওয়াক্ত কার পিছনে? হ্যাঁ মাশাআল্লাহ, ছাগলের সংখ্যা আরো বাড়ছে। এখন তো শহর তলিতেও রাখা যায় না, এখন তো যাওয়া লাগবে একেবারে বড় কোনো প্রশস্ত হাওরে, আরো দূর চলে গেলেন। ও আল্লাহ, সেখানে যাওয়ার পরে একটা ওয়াক্ত নামাজ আর নবীজির পিছে আয় না, শুধু জুমার নামাজটা রাসূলের পিছনে পড়ে, বাকি 5 ওয়াক্ত সারা সপ্তাহ ছাগলের পিছে, ছাগলের পিছে, ছাগলের পিছে। রাসূলের পিছে থাকা মুসলমানটারে সম্পদের ভালোবাসায়, মালের ভালোবাসায় আজকে সারাটা সপ্তাহ রাসূলের পিছনে নাই, শুধু ছাগলের পিছনে। আওয়াজ বাড়ায় বলেন নাউজুবিল্লাহ। ছাগলের সংখ্যা আরো বাড়ছে, কথা বুঝো না? সংখ্যা কি হয়েছে? এর মনোযোগ নাই। সংখ্যা কি হয়েছে? আরো বাড়ছে। এখন যাইতে গেছে কি বেচারা সুনামগঞ্জের ঠাঙ্গরাউরে, কথা বুঝেন আপনারা? ওটা এতটা দূর গেছে ছাগল ফালার লাগি, সেখানে যাওয়ার পরে আর সপ্তাহে যে একদিন নবীজির পিছনে জুমার নামাজ পড়তো, এই জুমার নামাজটা পড়ারও তার টাইম নাই। শুক্রবারও জুমার নামাজ নবীজির পিছনে পড়ার জন্য আসতে পারে না।
এক দুই জুম্মা যাওয়ার পরে হঠাৎ নবীজির খুতবা দেওয়ার সময় নজরটা চারিদিকে পড়লো, দেখা গেল সিনা জানা সব মুসল্লি আছে, সব সাহাবী আছে, নাই শুধু সাহাবা। কথা বলবেন, নাই শুধু। নামাজ শেষে নবীজি বললেন, কোয়েল সরান, কোয়েল জ্বালাইছেন কত, সরান তাড়াতাড়ি সরান। নামাজ শেষে নবীজি বলেন, সাহাবীরা তোমরা সবাই রে দেখি, আমার সাহাবা গো। নবীজির উত্তরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা কই? আপনি এমন দোয়া দিছেন বেডার লাগে, আর মালে ওলা দোরা দেওয়া দিছে। মানুষের ছাগলে বছরে 2 বার দেয়, আর সাহাবার ছাগলে এমন হয় মাস 2 মাস পর পরই দেওয়া শুরু করে। এতে গিয়া অস্বাভাবিক ছাগলের সংখ্যা হয়েছে। এখন যে কারণে শহর চাইরা যাইতে যাইতে একবারে পাহাড় পর্বত চাইরা বহুদূর, এত দূর যাওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ আগে তো 2-3 ওয়াক্ত আইতো, পরে 2-3 ওয়াক্ত না, লাস্টে জুম্মা তাইতো, এখন জুম্মা তো হয় না হুজুর। শুধু ছাগলের পিছনে নবীজি শুধু বলছিলেন, ইয়া ওয়াইহা সালবা, সালবারে তোর জন্য আফসোস, ধ্বংস তোর অনিবার্য, তোর মাল এটা তোর জন্য খাল হইয়া গেছে রে। এই মালে তোরে আল্লাহ বলাইছেন, রসুল থেকে দূরে নিয়ে গেছে। এই মাল তোর জন্য রহমত নয়, এটা আল্লাহর গজব। আওয়াজে বলেন ঠিক কিনা? ইতিমধ্যে আল্লাহ তাআলা একখান আয়াত নাযিল করলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। ওগো নবীজি, যাদেরকে আমি আল্লাহ দম দৌলত দিয়েছি, তাদের কাছ থেকে আপনি যাকাতের মাল উসুল করুন। ও মুসলিম সন্তানরা, মুরব্বী সাহেবানরা বলেন, ইসলামে 5টা ফরজের মাঝে একটা ফরজ হইল যাকাত, 5টা বৃত্তির মাঝে একটা বৃত্তি হলো যাকাত, 5টা বুনিয়াদের মাঝে একটা বুনিয়াদ হলো যাকাত, 5টা স্তম্ভের মাঝে একটা স্তম্ভ হলো যাকাত। আওয়াজ বাড়াইয়া বলেন কথা ঠিক কিনা? আল্লাহ যখন আয়াত নাযিল করলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, বুঝা লাগবে কিন্তু আমি সময় পাস করবার জন্য বসছি না, কষ্ট করে বইছুন, খুশি লাগছে। তারা বলতেন আপনাদের একটা বিরিয়ানির প্যাকেট দিবেন, যাক আমার মনে মধ্যে একটা শান্তি আছে। আমার সম্মানিত শ্রোতারা এতক্ষণ বসা থাকবেন, লাস্টে যদি একটা প্যাকেট পান আলহামদুলিল্লাহ, এটা একটু ভালোই শোনায়। এবার মনোযোগটা শোনা লাগবে, বাকি কথাগুলো মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কি বললেন? যার মাল আছে যাকাত উসুল করুন, যাদের মাল আছে যাকাত উসুল করুন। কথা বলা লাগবে, যাদের মাল আছে তারা কি দিতে হবে? যাকাত। তারা কি দিতে হবে? জোরে বলেন, কি দিতে হবে? যাকাত। 40 টাকার মাঝে 1 টাকা, 40,000-এ 1,000, 40 লাখের মাঝে 1 লাখ, 1 কোটির মাঝে 2.5 লক্ষ টাকা যাকাত, 1 লক্ষের মাঝে 2,500 টাকা, আর 1 কোটির মাঝে 2.5 লক্ষ টাকা, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা হইল যাকাতের পরিমাণ। আর যদি গরু ছাগল হয় এটার একটা হিসাব আছে। নবীজি আবার কোরআনের আয়াত নবীজির বাণী দিয়ে 2 জন সাহাবী কর্মকর্তা যাকাতের মাল উসুলকারী হিসাবে তাদেরকে পাঠায় দিলেন যে সাহাবার যেহেতু অনেক মাল সম্পদ আছে, গরু ছাগল আছে, সাহাবার কাছে যাইবা। আর আরেকটা লোক আছে এই এলাকায় যার নাম সুলাইমি, তার কাছেও যাইবা, যে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে যাকাত দেওয়ার জন্য, আমি নবীজিও বলে দিলাম যাকাত দিতে হবে। ওরা 2 জনের কাছে যাইবা। কয়জনের কাছে? কথা পরিষ্কার হতে হবে, কয়জনের কাছে? একজনের নাম সুলাইমি, বলে একজনের নাম সুলাইমি, আর একজনের নাম সালবা। আর সালবারে তো আপনারা চিনুনই, নবীর কাছে কইছিল নি হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমারে দিলে আমিও দিমু। এ ভাই কথা হয় না কেন আপনারা? এতক্ষণ কি বুঝাইলাম? এই সালবা নবীর কাছে আসিয়া বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি আমার ধন দৌলত দেয় আমিও আল্লাহর কাছে দান করে করে আল্লাহওয়ালা হয়ে যাব। কথা আসিলনি? এখন দিত না নি কেউ, মাথায় নেড়া না ভাই। এখন তার এতগুলা ছাগল হয়েছে, এখন তার ছাগল থেকে পার্সেন্টেজ হিসাবে 10টার মাঝে একটা দোয়া লাগে, 20টার মাঝে একটা দোয়া লাগে, 30টার মাঝে একটা দোয়া লাগে। এটা দেওয়া দরকার কি দরকার না? তার ওয়াদা আসিলনি? লক্ষ্য করে নবীজি 2 জনকে ফাটাইলেন, যাও আমার দিকে চাইয়েন আপনারা। 2 জন সাহাবী গেলেন সাহাবার কাছে, যে বেটা নবীজির কাছে ওয়াদা দিছিল, আল্লাহ দিলে সেও আল্লাহর কাছে দিবে। তার কাছে গিয়া বললেন, ও ভাই সাহাবা,
আমরা নবীজির দুইজন সাহাবী যাকাতের মাল উসুলকারী কর্মকর্তা, ওই দেখেন কোরআনের আয়াত, ওই দেখেন হাদিসের বাণী, নবীজি আমাদের পাঠিয়ে দিয়েছেন। আপনারা তো মাশাআল্লাহ আল্লাহ অনেকগুলি ছাগলের মালিক বানাইছে, এর থেকে পার্সেন্টেজ হিসাবে যতটা হিসাবে হয় এতটা ছাগল দেওয়ার জন্য আল্লাহর হুকুম, নবীর হুকুম। সে কয় বুঝলাম না, আমি মুসলমান, আমি কি তা রোহিঙ্গা নাকি? তা কথা বুঝে না জনগণের, আমি কি তা রিফিউজি রোহিঙ্গা? আমি অন্য দেশ থেকে আইছি, আপনারা ট্যাক্স দিয়ে আমার এই দেশে তাহা লাগবো, আমার মাল আমার সম্পদ, আমি পার্সেন্টেজ দিতাম কিতা? আবার নাউজুবিল্লাহ বলবেন না। ওয়াদা ঠিক আছে নি? হ্যাঁ রে, এই জন্যই আমি ওয়াজ করতে পারি না, আমার ওয়াজ না বুঝলে আমার ওয়াজ সার্থক হয় না। তার ওয়াদা ঠিক আছে নি? হে ওয়াদা কিতা করছেন? আল্লাহ আমারে দিলে আমিও আল্লাহর নামে দেবো, এই কথাটা আসিল নি রে ভাই? আপনারা পয়েন্ট হিসাবে তো আমি আগে মুখস্থ করাইলাম, যেটা একটা পয়েন্ট মনে রাখবেন। এখন হে দিতেছে নি, দেয় তো না, আরো কি জাতের কথা হয়? আমি কি তার রোহিঙ্গা? আমি আপনারা ট্যাক্স দিয়েছি দেশে বাস করতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি একটু বুঝাফেরা করি, আপনারা তো আরো বাড়ি ঘরে চান্দা লেগে যাইবা, ওদিক থেকে লইয়া ফিরে যান সময় আমার লগে আপনারা দেখা করে যাইবা। আমরা দেশে কিছু লোক আছে চান্দালে গেলে আপনি ও ফাঁসের বাড়ির যাও, ও বাড়ির তোকে যাইবা না নি? ও জিও ও বাড়ি লইয়া অমনি তো যাইবা, যান সময় আমার কাছ থেকে লইয়া যাইবা। হুজুরও বাড়ি ফাটাইয়া বেটা যাই কি বাজারও, বেটা যাই কোন বাজারও হুজুর এইবার থেকে আইয়া যেখানে সাহেব বাড়িতে শুননি, সাহেবের ওয়াইফও কইবা না কেন বাজারে শুনবি? আরে বাবা তুমি যখন বাজারে যাইবা তো হুজুরের সাথে এই সিটারি করার কোনো অর্থ নাই। কোনো হুজুর কারো পকেট থেকে জোর হইরা টাকা নেয় না। এই দেশের হুজুরা চাঁদাবাজ না, আল্লাহর রাস্তা দিলে সেটাই গ্রহণ করা হয়। আমাকে বলেন ঠিক না? ঠিক আছে, আপনারা আর ওখানে যাও কা, ওখান থেকে ফিরে আইন সময় আমার লগে দেখা করে যাইবা। এটা সালবার কথা, লক্ষ্য করেন। দুইজন সাহাবী গেলেন সুলাইমির কাছে। সুলাইমি নামক আরেকটা লোক ওনার কাছে গিয়া বললেন, ভাই এই দেখেন কোরআনের আয়াত, এই দেখেন নবীজির হাদিস, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন আপনারা আপনাদের যাকাতের মাল দেওয়ার জন্য। এই ক্ষেত্রে নবীজি আমাদের বলেছেন, হে ভাই আমার দিকে চান, গার্লফ্রেন্ড দিত না, ছাগলগুলোর মাঝে সবচেয়ে মোটা সোটা ছাগল এটাও দেওয়া যাবে না, আবার পিচ্ছিটাও দেওয়া যাবে না। মধ্যম সাইজের ছাগল দিবেন, মধ্যম সাইজের উট দিবেন। কেননা ছোট্টটা দিলে গরিবের হক নষ্ট হবে, সবচেয়ে মোটাটা নিয়ে আসলে মালিকের হক নষ্ট হবে না, মালিকের হক নষ্ট করা যাবে না, গরিবের হক নষ্ট করা যাবে না। এই জন্য মধ্যম সাইজের পশুটা দেওয়ার জন্যে আমার নবী আমাদের বলে দিয়েছেন। এই কথা বলার সাথে সাথে আমার দিকে তাকান। সুলাইমি লোকটা হিসাব করে করে তার ছাগলগুলোর মাঝে সবচেয়ে বড় ছাগল যেটা ছিল, সবচেয়ে বড় উট যেটা ছিল, এটা আল্লাহর ওয়াস্তে নিয়ে হাজির হয়ে গেছে। তাড়াতাড়ি উপরে উপরে উপরে, দুইজন দিকে রাস্তা আসছেন দেখেন। খেয়াল করে শুনেন, আল্লাহ রসুলে হইছেন মধ্যম সাইজের। এ ভাই আমার দিকে চান, কি সাইজের? সুন্দর করে কোন, সুন্দর করে কোন। ওয়াজ অজমই তুইব মজার থুর বলা 10 মিনিট ওয়াজ করবো, ওয়াজ বোঝা লাগবে। 2.5 ঘন্টা ছিলেন, একটা কথা মনে রাখতে পারলেন না, এমন ওয়াজ করেও লাভ নাই, আমারও কষ্ট দিলে লাভ নাই, আপনারাও কষ্ট দিলে লাভ নাই। তাড়াতাড়ি ফেকের দিলে বলা, কিন্তু তখন আপনারা সব খুশি, মাশাআল্লাহ, আমিও খুশি। এখন শুনেন, ওয়াজ তো বোঝা লাগবে রে ভাই। সুলাইমের কাছে গিয়া বললেন মধ্যম সাইজ দাও। উনি মধ্যম সাইজ দিছে না বড়টা? এ ভাই কত বলা লাগবে? জোরে বলেন। দুইজন সাহাবী বলেন, ও ভাই সুলাইমি, নবীজি বলছেন মধ্যম সাইজের পশু দেওয়ার জন্য হিসাবে 5টা এলে মধ্যম সাইজের 5টা। সুলাইমি বলে, হে মুসলমান ভাইরা, নবীজি বলছেন মধ্যমটা দেওয়ার জন্যে আমি আমার ছাগলগুলোর মাঝে বড়টা দিলাম, উটগুলোর মাঝে সবচেয়ে বড়টা দিলাম। এটা আমি আপনাদের নির্দেশে দেই নাই, এটা কেবল দিয়েছি আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা। আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে বেটার যে সম্পদ, এই সম্পদে আল্লাহ ভুলায় না আল্লাহ পাওয়ায়? কথা না বললে ওয়াজ করতাম না পরে। এই যে সুলাইমের সম্পদ,
হিসাব মতো বেটা ছোটটা দিত মধ্যম সাইজের, এটা না যে আরো বড়টা দেয়। আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় এই সম্পদে আল্লাহ ভুলাইলো না আল্লাহ পাওয়াইলো? হ্যাঁ, আজও আমাদের সিলেটে অনেক সম্পদশালী মানুষ সম্পদের কারণে আল্লাহর পিয়ারা বানায় দিয়েছে, সম্পদের কারণে হজ করায় দিয়েছে, সম্পদের কারণে উমরা নসিব হয়েছে, সম্পদের কারণে মসজিদের জায়গা দেওয়া হয়েছে, সম্পদের কারণে মাদ্রাসায় জমি দেওয়া হয়েছে। আওয়াজ বাড়ায় বলেন ঠিক কিনা? এই সম্পদে আল্লাহ ভুলায় না আল্লাহ পাওয়ায়? সুন্দর করে বললেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, বড় বড় ছাগল, বড় বড় উট লইয়া আইলা আবার সালোবার কাছে, ভাই খোল্লা করে দিত না? এটা নুরুল হক নবগঞ্জি, কথা বুঝেননি? মানুষ 5 জন হয় না, আমার দিকে চাইয়া শোনা লাগবে, মাথা ঘোরানো যাবে না। আবার আইলা সুলাইমের কাছে, আয়া বলেন ও ভাই সুলাইমি, ওই দেখেন, ভাই সালোবা, ওই দেখেন আমরা সুলাইমের কাছে গেছিলাম, বেচারা হিসাবে 5টা মধ্যম সাইজের দিত, 5টাই সেরা, ছাগল সেরা, উটও সেরা, আর তুমি লাগাইছো বেড়া। কথা হয় না, কথা হয় না? তুমি একেবারে এক কথা হো মিয়া। এখন আমরা আইছি, তুমি দয়া হইরা দেরাই নেই তোমার জাকাতের মা। আশ্চর্য কথা, এই বড়াই খেল লাগিয়ে দিল, বুঝি না। আর আমি খেল লাগিয়ে দিতাম, আমি কিন্তু এই দেশে রোহিঙ্গা, আমি কি রিফিউজি, এই দেশে কি আমার বাপ দাদার ঠিকানা নাই যে আমি তোমাদের মাল দেওয়ার ট্যাক্স দিয়ে এই দেশে বাস করতে হইব? আমি সরি, আমি দুঃখিত, দিতে পারলাম না। আওয়াজ বাড়াইয়া বলেন নাউজুবিল্লাহ। এই ছোট ভাইরা, এখন থেকে আদর্শ ঠিক করো। এই লোকটা নবীজির কাছে এসে বলছিল নি, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমারে দিলে আমিও আল্লাহর কাছে দিমু। কথাটা আসেনি রে? আজকে কথা সে আসেনি, কথার মাঝে সে আসেনি, ওয়াদা ভঙ্গ করেছে। আওয়াজ বাড়ায় বলে নাউজুবিল্লাহ। সাহাবী 2 জন শুধু সুলাইমির মালামাল নিয়ে নবীজির কাছে আসলেন। শুনেন, আসার পরে নবী বলেন, সাহাবীরা এই মাল কে দিল? সাহাবী 2 জন বলেন, হুজুর সুলাইমি দিছে। আমি কি বলি নাই মধ্যম সাইজের পশুগুলো আনবা? তোমরা দেখি একবারে বাম্পার দিকে লই যালি, মুডা সুডা লাগে যেন এগুলা তার ফালের মাঝে সেরা। সাহাবীরা বলেন, হুজুর আমরা বারবার বলেছি তো, লোকটাই বলে ইসলাম বলেছে মধ্যম সাইজের দেওয়ার জন্য, আর আমি আমার মনের খুশিতে দিলাম, আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায়। সিল্লিয়া বলে মারহাবা। নবীজির মনটা আনন্দে ভরে গেল। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, যেই সম্পদে সুলাইমি তোমার আমার ভালোবাসার প্রমাণ দিতে জানে, এই সম্পদ তার জন্য শুধুই রহমত। আল্লাহ এমন সম্পদ সুলাইমির জন্য আরো বাড়াইয়া দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শেষ ঘটনা আর একটা রয়েছে না, আর একজনেরটা। নবীজি বলে, মাশাআল্লাহ আমার সুলাইমির আল্লাহ সম্পদ আরো বাড়াই দিবা। আচ্ছা আমার সালবার কিতা হবে? সালবাই কোনটা দিছে? সাহাবীর এখন, হুজুর হে বুঝি কোনটা দিছে? হে যে মুসনের মাথে, হে যে স্টাইলের কথা কয়, আমরা কি রোহিঙ্গা, আমরা কি রিফিউজি যে আমরা এই দেশে আপনারা ট্যাক্স দিয়ে বসবাস করব? নবীজি বলে, ইয়া ওয়াইহা সালবা, সালবারে তোর ধ্বংস অনিবার্য। তুই মাত্র কয়েকদিন আগে আমাকে বলছিলে হুজুর দোয়া করেন আল্লাহ আমার দ্বন্দ্ব দিলি, আমিও আল্লাহর রাস্তায় দান করে করে আমি আল্লাহওয়ালা হয়ে যাব। এখন আল্লাহ তোরে দিলেন, এখন তুই দিলে না, আরো মুসনের কথা কছে, তোর ধ্বংস অনিবার্য। আওয়াজ বাড়ায় বলে নাউজুবিল্লাহ। এখন তোমরা ছোটরা বলো, মুরব্বীদের কষ্ট দিব না, ছোটরা বলো, এই সালবার ছাগল, এই যে সম্পদ, এই যে মাল, এই মালে আল্লাহ হওয়াইছে না বুলাইছে? হওয়াইছে না বুলাইছে? হ্যাঁ, মাল 2 প্রকার, একটা রহমত, একটা গজব। যে মালে আল্লাহ হওয়ায় এটা রহমত, যে মালে আল্লাহ বুলায় এটা মাল নয়, এটা গজব। আওয়াজে বলেন ঠিক কিনা? এই ঘটনা শোনার পরে নবীজি বলছেন তোমার ধ্বংস নিবার্য। শুনেন না রে ভাই, ধৈর্য রাখেন। একটা লোক দৌড়ে গেছে, কেমন সালোবা রে সালোবা, আমার ভয় লাগতেছে, রসুল যেভাবে তোর বিরুদ্ধে ইয়া ওয়াইহা সালোবা বলছেন, আমার তো মনে হয় কোরআনের আয়াত নাযিল হইয়া যায়। তাড়াতাড়ি যা বেটা, আনলে আয়াত নাযিল হইয়া দিব তো। শুনেন, এখন হে ছাগলের বাচ্চাটা লুইছে, এমন এক বাচ্চা লুইছে, এটা আডেও না, ঘাসও খায় না। কথা বুঝে না জনগণের রে? ঘাসও খায় না, আটেও না, সেরতে সেরতে ডায়রি হইতে হইতে এটার ফেট লাগিয়েছে, ফিটের মাঝে খালি খাটা তারা কোনটা না, এটা লইছে আল্লাহর রাস্তায়।
আল্লাহ যে তার মালের লাগে কি পর্যন্ত টেকাত। হে ভাই, সিলেটের সম্পদশালী যারা আমরা, যারাই যে পজিশনে আছি, আমাদের দ্বন্দ্ব দিয়েছেন কে? হ্যাঁ ভাই, সুন্দর করে বলে, আমাদের দ্বন্দ্ব দিয়েছে কে? আমাদের জীবন যৌবন শক্তি দিয়েছে কে? আমাদের হায়াত সুস্থতা দিয়েছে কে? ভোলা যাবে? আর আমি কিতাব ওয়াজ করতাম, ওয়াজ তো করে রাখছি তারেক রহমান সবে কিতাব হয় না আপনারা, যা জোবানি জোবাইছেন তান ইতা যেন তানেরও মনে থাকে, তানের দলেরও নেতা কর্মীর জন্য মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রের কথা বলেছেন, নবীজির ন্যায় পরায়ণতার মাধ্যমে যদি আল্লাহ সুযোগ দেয় রাষ্ট্র পরিচালনা করবেন, আমরাও দেখতে চাই আল্লাহ যদি তাদেরকে ক্ষমতায় বসায়, নবীর ন্যায় বিচারের মাধ্যমে, নবীর ইনসাফের মাধ্যমে, নবীর ন্যায় পরায়ণতার মাধ্যমে এই রাষ্ট্র যদি চলে, তাহলে এই দেশে বৈষম্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এখন শুনেন, লোকটাকে হওয়ায় কিতা লইছে? ছাগলের বাচ্চা, যেটা ঘাসও খায় না, আটেও না, খালি সেরে। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? ঠিক সাথে সাথে আমার আল্লাহ সূরাতুত তাওবার একখানা আয়াত নাযিল করে তার চরিত্রের মুখোশ উন্মোচন করে দিলেন। وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ فَلَمَّا آتَاهُمْ مِنْ فَضْلِهِ بَخِلُوا بِهِ وَتَوَلَّوْا وَهُمْ مُعْرِضُونَ। একসাথে সকলে বলি নাউজুবিল্লাহ। এখন দেখেন আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, মানুষের মাঝে কিছু লোক মুনাফিক এমন আছে যারা ওয়াদা দেয়, কমিটমেন্ট দেয়, আল্লাহর সাথে কথা বলে, রাসূলের সাথে কথা দেয় যে আল্লাহ আমাদের দিলে লানাসাদ্দাকান্না, আমরা আল্লাহর ওয়াস্তে দান করব, ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, দান করে করে আমরা দিনদার নেককার আল্লাহওয়ালা হয়ে যাব। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, অতঃপর আল্লাহ যখন তার দয়ায় তাদেরকে দান করলেন, বাখিলু, সে বখিল হয়ে গেল, কৃপণতা করলো, ওয়াতাওয়াল্লাউ হুম মুরিদুন, আর পৃষ্ঠ দেখাইয়া মুখটা সরায় নিল ইসলাম থেকে, আল্লাহর বিধান থেকে। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, এই লোকটা হলো মার্কা মারা মুনাফিক। আওয়াজ দিয়ে বলেন, এই লোকটা কি? জোরে বলেন, লোকটা কি? মুনাফিক। আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছে, রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করেছে, দিল তো নাই, লাস্টে যাওয়া দিল। এটা একটা তাচ্ছিল্য। নবীজি বলেন, তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, তোমার মাল জাকাতের মাল হিসাবে আর গ্রহণ করা যায়? দেখবেন আমরারও কিছু হাসলত খারাপ আছে। হঠাৎ যদি দেখে 5-10 টাকার নোট কষ্টিম লাগাল সিরা, এটা তো রাখে ফকট, এটা জুম্মা দান বাসর দিব। মাতুন না কেন আপনারা? বিশ্বাস যদি না হয়, বাইরে আমরা এমনি জীবনটা পার হইছে না, যথেষ্ট অভিজ্ঞতা আছে। আপনাদের আশেপাশে কোনো মসজিদের একটা দান বাস্ক কাঠ দিয়ে হোক আর স্টিল দিয়ে হোক বানাইয়া একটা দোকানে রাখেন, আপনারা যে কোনো উন্নত দোকানে রাখেন না, 15 দিন পরে খুললা থাকবেন, যত সিরা টাকা পারা টাকা সব আল্লাহর হস্তে। কথা বলেন না? এখানে অনেক হুজুররা আছেন। 4 নম্বর পারার প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন, শোনো মিয়া, তোমার মালের লাগে আল্লাহকে হাত না দিতে, আল্লাহই তো দাতা। তোমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করলে পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে? পরিপূর্ণ সওয়াব পাইতে গেলে প্রিয় জিনিস দেওয়া লাগবে। অন্তরের মাঝে যেটা প্রিয় এটা দান করেন। এই জন্য কুরবানির গরু সুন্দর হইতো, মনের মাঝে তৃপ্তি লাগতো, আর কুরবানির সময় মনে একটু ধাক্কা লাগতো। এমন গরু আল্লাহ নামে কুরবানি দিলে সহজেই কুরবানি কবুল হইয়া যায়। আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় দিলে মন্দ জিনিস না ভালো জিনিস? মন্দ না ভালো? মন্দ না ভালো? অপ্রিয় না প্রিয়? বুঝেন না কথা? ও প্রিয় জিনিস না প্রিয় জিনিস? আল্লাহ নামে দিলে প্রিয় জিনিস। নবীজি দিলেন না, তখন সে দুলি হাতলিয়া তার মাথার মাঝে মারলো, আর বুঝাইল এটা আরবের প্রচলন। মাথার মাঝে নিজে দুলি মারা অর্থ হইলে, হায় হায় রে আমার জীবনটা ধ্বংস হইয়া গেল, হায় হায় রে আমার জীবন ধ্বংস হইয়া গেল। এরপর নবীজির ইন্তেকালের পরে আবু বকর বললেন, তোমার মাল আমি গ্রহণ করব না, তোমার মাল আল্লাহর পছন্দ নয়, তোমার মাল রাসূলের পছন্দ নয়, আমি আবু বকর নিলাম না। হযরত উমর বললেন, যে মাল রাসূল নেননি, আল্লাহ নেননি, আবু বকর নিয়ে আমি উমর নিলাম না। উসমান রাদিয়াল্লাহু বললেন, না না আমিও নিব না। শেষ পর্যন্ত এই লোকটা এইভাবেই মারা গেল, জাহান্নামের টুকরা কিট হইয়া মারা গেল। আল্লাহর নামে মাল হইয়া আল্লাহকে ভুলার কারণে জাহান্নামে হইল, ঈমানটা হারাইল। আওয়াজ বাড়ায় বলে নাউজুবিল্লাহ।
তাহলে ই মালিক কি আল্লাহ পাইছে না আল্লাহ হারাইছে? জোরে বলেন কি হারাইছে? আল্লাহ হারাইছে। তাহলে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে ঈমানদাররা, কেয়ারলেস হইবা না। তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদের গাফেল না করে, আল্লাহর স্মরণ থেকে তোমাদের যেন ভুলাইয়া দূরে নিয়ে না যায়। আমার আল্লাহ সতর্ক করেছেন। সমাজের দিকে চাইলে দেখি একদল মানুষ আগের নামাজে ছিল, আমার চোখে পড়ে এমন অনেক চেহারা, আমরা ছোটবেলায় তাদেরকে নামাজে দেখেছি। এবার তার ছেলেটা বিদেশ যাওয়ার পর মাশা আল্লাহ টাকা পয়সা দিল, মোটামুটি গড়ও একটা বানাইলো, এখন আর আগের মতো নামাজে আসে না। কেননা ছেলেটা আদর করে তার আম্মা আব্বারে 26 ইঞ্চি কালার টেলিভিশন দিয়েছে। আগে এশার নামাজের 1 ঘন্টার পরে খাইয়া দেয় ঘুমাইয়া যাইতো, এখন কালার টেলিভিশন দেখতে দেখতে রাত 2টা বাজে, আর ফজরের আগে ঘুম ভাঙে না। এমন পরিবারও আমাদের সমাজে নাই না আছে। এগুলা মবসলা কেন জোরে পড়ে? গরিব আসিল, ফজর অক্ত ঘুম ভাঙছে, এখন দুনিয়া গেছে টেলিভিশন দেখা। এর মাঝে ওখান যে আধুনিক মোবাইল হল বার হয়েছে, আর তো টেলিভিশন দরকারও পড়ে না, কারণ টেলিভিশন দেখতে গেলে লেফের বারে তাহা লাগে, আর মোবাইল দেখতে গেলে লেফের তোলে আরো সুবিধা। কথা হয় না? লেফের তোলে সুবিধা আছে না নাই? সাংঘাতিক সুবিধা। শীতের দিন টেলিভিশন দেখা দেখিয়া মোবাইল দেখার সুবিধাটা বেশি। এই ছোট ভাইরা মনে থাকতে বলি, শোনা, তোমাদের আজকে বলতেছি, তোমরা ভালো হয়ে গেলে আলহামদুলিল্লাহ। তোমরা বলতে তোমরা না, তোমাদের বয়সের ছেলেগুলি যে এলাকায় ভালো হবে, এলাকাটাই সুনামধন্য হবে, ভালো হবে। কথা ঠিক আছে না? আগামী মঙ্গলবার, পরের মঙ্গলবার, দিনগত রাত, লাইলাতুল বারাত, লাইলাতুল বারাত, লাইলাতুল বারাত, শবে বারাত, এই 2টা নাম কোরআন হাদিসের কোথাও নাই। হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত, এই রাতে আল্লাহ ওয়াফুরন্ত গুনাহগাররে মাফ করে দেন। সুন্দর করে কইলাই না সুবহানাল্লাহ? এই রাতে অসংখ্য গুনাহগাররে মাফ করেন কে? দুনিয়ার মানুষে মাপ পাইলো, নূর লক্ষ্ণবগঞ্জে মাপ পাইলো না, তে লাভ টইল কি? এই জন্য এই রাত আমার মাপ পাওয়াই লাগবো, এই রাত তোমার মাপ পাওয়াই লাগবো, এই রাত্রে মুর্দেগানদের জন্য মাপ পাওয়াই নিব। একসাথে জুড়ে বলো ইনশাআল্লাহ। এখন আওলাদ, ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তানের জন্য অনেক মা বাবা জাহান্নামে যাবে, বিশ্লেষণের টাইম নাই। আইটিএস করা বহুত সন্তান জায়গা জমি বেচা 20 লাখ টাকা মা বাবাই দিছেন। আইটিএস করানোর পরে এরকম লন্ডন যাওয়ার পরে এখন মারও চিনে না, বাপরও চিনে না, শেষ পর্যন্ত বেটা রাস্তার ফকির হইয়া আল্লাহও চিনে না। কথা বলেন না কেন? অভাব নাই দৃষ্টান্ত। কিন্তু মাদ্রাসার যে ছাত্রগুলো পড়ে, আর কিছু হোক বা না হোক, প্রাণ ভরে আম্মা আব্বার খেদমত করে, আম্মা আব্বার জন্য দোয়া করে, জীবিত আম্মার জন্য, আম্মা আব্বার জন্য সেবা, কবরবাসী আম্মা আব্বার জন্য দোয়া। মসজিদের ইমাম হতে পারে, খাদিম মুয়াজ্জিন হতে পারে, বেতন কম থাকতে পারে বেটা, এটাই বাংলাদেশের জমিনের সত্য কথা। কোন আলেম ওলামার আম্মা আব্বারে বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। আলেম ওলামার আম্মা আব্বা সম্মানে আওয়াজ বাড়ায় বলেন, কথা ঠিক কিনা? কিন্তু উচ্চ শিক্ষিত কয়টা পরিবার দেখাইবে? এগুলা নিজের দূরাত্মের মাঝে অভাব নাই। অসুখী আম্মা আব্বা, অসুস্থ আম্মা আব্বারে দেখবার মতো সময় নাই। মৃত্যুবরণের পরে এই শহর থেকে যাইয়া মা বাবার কবর, মা বাবার জানাজায় শরীক হয়েছে। এরা আমাদেরই আপনজন। উচ্চ শিক্ষিত হওয়ার পরও আম্মা আব্বার পাশে সেবা নিয়ে যেতে পারল না। কিন্তু একজন আলেম যদি হয়, ইমামতি ছেড়ে দিবে, আম্মা আব্বার সেবা ছাড়বে না। আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা? সবে বরাত হয়েও জিয়ারত করানো যায় না। আমরা হাজার হয়ে ভাই নিজের জিয়ারত নিজে করো। তোমার আম্মা আব্বার কবরটা তুমি জিয়ারত করো, হে নিজে জিয়ারত করতো না। এই কথা তো আমার না রে ভাই, এই কথা কোরআনে সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াকুর আল্লাহর নির্দেশটা, বলো। হে আমার দিকে আল্লাহ বলছেন বলো, কারে বলছেন? আমরা যখন তোমরা হও কিতা হইতায়, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখানে হইলো বলো, মসজিদ হইলো বলো, গড় হইলো বলো, কবরের সামনে গিয়ে জিয়ারত করে হইলো বলো। কি কইতাম? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্ডার দিছেন আল্লাহ, নির্দেশ দিছেন আল্লাহ, হুকুম পালন করবে সন্তান, কিন্তু হুকুম সন্তানে পালন করে না। খারি সাহেব গিয়া কই, হুজুর আপনি গিয়ে জিয়ারত খান করিলেন। কথা হয় না, কথা হয় না। আল্লাহ এখন তোরা খো, আর আমরা খারি সাহেব তুমি গিয়ে কইলাও। কথা বুঝুন না আপনারা আমার? শোনেন, আমি এই সিলেটের একটা ঘটনা আমার মনে পড়ছে।
অনেক আগের কথা। তবে ই সুরমা নাই, হসুরমা। হসুরমা বুঝুন নি আপনারা? দক্ষিণ সুরমা। আমি দেখি ওই শবে বরাত সিজনে আমি দেখি রাস্তা দিয়ে একটা ছেলে যাইতেছে, গ্রামের রাস্তা দিয়া, আর কারি সাহেব একজন বয়স্ক মানুষ উনারা ডেকে বলতেছে, কারি সাহেব আপনি আমরা মুর্দে গান্ধের খবরটা জিয়ারত করে লাইন। আর থান কিতাব হয়েছেন আমি আর বুঝছি না, আমি এটা কেন হইলাম, সে কিতাব হয় আর আপনি কিতাব হয়, আমারে কয় আমি বলে তার মুর্দে গান্ধের খবর জিয়ারত করতাম। আর আমি বললাম তো ভালোই কিতাব হইলে পরে কয় না, আমার হয় আপনি গিয়া কারি সাহেবরে আপনি আমরা মুর্দে গান্ধের খবরটা জিয়ারত করে লাইন, আর আমি বিকালে গিয়া দেখা হইলাম। কিতাব হয়েছে এই ভাই, কিতাব হয়েছে যে আপনি আমরা মুর্দে গান্ধের খবরটা জিয়ারত করে লাইন, আর আমি বিকালে গিয়া দেখা করবো। তা আমি এটার পজিটিভ ভাবে নিলাম যে বিকালে দেখা করবো মানে চা খাওয়াইল তো খারাপ কিতা, ঠিক আছে না? তো আমি বললাম হারির সাথে তো ভালোই, হুজুর বালা এস বাটফার, এ গতবারও দেখা করছে না। কথা বুঝেননি আপনারা? গতবার জিয়ারত করাইছে, বিকালে আর দেখা করছে না, তার বিকাল আর আয় না। হে ভাই নুরুল নবীগঞ্জি, বিকালও বিশ্বাসী নাই, গত বছরে বিশ্বাসী নাই, আমি নগদ বিশ্বাসী। বলা যায় দুধের বাচ্চা আপনাদের সিলেটে থাকে, 1.5 মাসের আগে বাড়িতে যায় না, এটারই আমরা আদর মনে করি। মায়ের কোলে রাখা রেখা তারা টুকাই বানানো, এটা আদর নয়, বরং বাড়ির বাহিরে রাখা মানুষের মতো মানুষ, হাফেজে কোরআন যদি হয়, আলেমে দিন যদি হয়, মুফাসসিরে কোরআন যদি হয়, মুফতি যদি হয়, সেই হলো সত্যিকারের সন্তান। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আর এই সকল সন্তানরাই প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করবে। এই সন্তানের মা বাবা যারা এই ধরনের সন্তান পায়ারা কখনো আল্লাহ ভুলে না, বরং আল্লাহ আরো ফাইয়া যায়। কথা বলেন ঠিক নেই? বাবাও দাড়ি লম্বা করে মাই গো, এখন আমার ছেলে মৌলানা হয়ে গেছে। মা যদি পর্দায় কিছু ত্রুটি আছে, এখন মাও পর্দা শুনিয়া যায়, আমার ছেলে আলেম হইয়া গেছে। মা যদি নামাজের ত্রুটি থাকে, এখন আমার ছেলে আলেম হইয়া গেছে। বাবার যদি নামাজের ত্রুটি থাকে, এখন আমার ছেলে আলেম হইয়া গেছে। এখন নামাজও ত্রুটি নাই, সমাজে ত্রুটি নাই, পর্দায় ত্রুটি নাই, ইসলাম মানতে আর ত্রুটি নাই। আওয়াজ বাড়ায় বলেন কথা ঠিক কিনা? তাহলে যে সন্তানে আমরা আল্লাহ পাওয়ায়, এমন সন্তান আমরা চাই না, না চাই? যেই সম্পদে আল্লাহ পাওয়ায়, এমন সম্পদ আমরা চাই না, না চাই? তবে রে বন্ধু, আমি সম্পদের বিরুদ্ধে নয়, আমিও সম্পদ চাই। কোরআনেও আমার আল্লাহ প্রশংসা করে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি দুনিয়াতে সম্পদ দান করো, দুনিয়াতে অর্থবিত্ত দান করো, সুখ শান্তি দান করো, সমৃদ্ধি দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতও দান করো। তাহলে দুনিয়া আখিরাত দুইটাই আছে। ভালো করে বোঝেন। শেষ দৃষ্টান্ত বুঝে উত্তর দিয়েন। সুরমা নদীর এলাকার মানুষ, পানি ছাড়া নৌকা চলে? সুন্দর করে কই না, পানি ছাড়া নৌকা চলে? তাইলে নৌকা জীবন্ত থাকতে গেলে পানি দরকার। টাকা ছাড়া মানুষের জীবনও চলে না। পানি ছাড়া যেভাবে নৌকা চলে না, টাকা ছাড়া নুরুল নবীগঞ্জ চলে না, টাকা ছাড়া আপনারও চলতে পারবেন না, টাকা ছাড়া নামাজ চলে না, টাকা ছাড়া রোজা চলে না, টাকা ছাড়া কুরবানি চলে না। কথা বলেন ঠিক নেই? আচ্ছা, কুরবানি চলে না, এটা বলা বুঝলাম। নামাজ চলে না কেমনি? বুঝাই বলি, নামাজ পড়তে গেলে 70 টাকা লাগবে। কথা ঠিক নেই? হ্যাঁ ভাই, আমার দেখেছেন, নামাজ পড়তে গেলে 70 টাকা ফরজ। জোরে বলেন 70 টাকা। জামা গায়ে দেওয়া ফরজ মিয়া। জামা পাইবেন কই? যদি টাকা না থাকে দোকানদারে মাগনা দিবে না। টাকা ছাড়া ফরজ আমল হয় না, টাকা ছাড়া বউ বাচ্চারে পর্দা রাখা যায় না, টাকা ছাড়া বাড়িতে পর্দা দেওয়া যায় না। আবার রোজা রাখতে গেলে সাহরি না খায় রোজা রাখতে পারবেন না। দোকানদারে আপনারে খাবার মাগনা দিবে না, প্যাকেজ আপনারে মাগনা দিবে না। তাইলে সাহরি খাইতে গেলে টাকা লাগে, ইফতারও আপনি মাগনা পাইবেন না। আর মাগনা পাইলে সেটার সিস্টেম আলাদা। আপনি আপনার বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে ইফতার যদি করতে হয়, টাকা লাগবেই। টাকা ছাড়া রোজা শুরু হয় না, টাকা ছাড়া রোজা সম্পন্ন হয় না, টাকা ছাড়া নামাজ হয় না, টাকা ছাড়া কুরবানি হয় না, টাকা ছাড়া যাকাত হয় না, টাকা ছাড়া উমরা হয় না। আওয়াজে বলেন ঠিক কিনা? টাকার দরকার আছে না নাই? জেলা ফানি ছাড়া নৌকা চলে না, টাকা ছাড়া আমরার জীবন চলে না। তবে 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 ফানি যদি নৌকার ভিতরে ঢুকে যায়, নৌকা ডুববো, যাত্রীরাও মরবো। এখন কথা হয় না খেয়েও? নৌকার ভিতরে যদি ফানি ঢুকে, তাইলে নৌকাও ডুববো, যাত্রীও মরব। অনেক যাত্রীরা মরে রে বন্ধু, সচক্ষে দেখেছেন অনেক ভিডিও। অনুরূপ ভাবে টাকা পয়সা বাহিরে থাকবে, এটা দরকার, কিন্তু টাকা পয়সার ভালোবাসা যদি একেবারে অন্তরে ঢুকে যায়, তখন ওই এই বডিটাও ডুবে, প্রাণটাও ডুবে। বডি হইল নৌকা, প্রাণ হইল যাত্রী, তখন দুইজনে হাবুডু ভাইয়া মারা যায়। দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকানো যাবে না। তবে টাকা ছাড়া আমাদের চলে না। টাকা থাকবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ভুলার জন্য নয়। আওয়াজ বাড়া বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলের বোঝার তৌফিক দিন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। আইসি অনেক দূর থেকে, এর মাঝে 1 ঘন্টা আমরা কুর্রা থেকে লালাবাজার পর্যন্ত 1 ঘন্টা সময় লাগছে। জ্যাম কাকে বলে? আমার লাইফে আমি এমন ভয়ঙ্কর জ্যাম দেখিনি। তারপরও আসছি, কিছু কথা বললাম। তো মাদ্রাসার পরিচালক যিনি, উনি আবার আমাদের নবীগঞ্জ উপজেলার, উনি আমাদের জেলা ছাইরা আপনাদের বিভাগীয় শহরে পূর্ব পাঠানটোলা লাভলি রোডে ছাত্রদেরকে কোরআন শিখিয়ে দিচ্ছেন। সিল্লে বলে মারহাবা। এখানে পরে পরে সন্তানরা হাফেজ হচ্ছে। তো উনি আমার একটা আবদার করছেন। আবদারটা হলো, যদি কেউ উপস্থিত যারা আছেন, কেউ যদি কিছু পারেন, এটা কোনো প্রেশার নাই, জোর নাই, কেউ যদি কিছু পারেন যে শাবান মাস আমার মুর্দার মাগফিরাতের জন্যে এই মাদ্রাসায় আমি কিছু দিব, এটা আপনাদের উপর রাখলাম। 2 নম্বর হইল, মাইকের আওয়াজ যত বাসা বাড়িতে যাচ্ছে, রাস্তাঘাটে, দোকানপাটে, দূর থেকে অনেকে শুনছেন, হতে পারে আল্লাহর অনেক মায়ার বান্দা যারা আল্লাহ অর্থবিত্ত দিছে, টাকা দিছে। অনেক লোক আছে টাকা দান করার ক্ষেত্র খুঁজে, যে আমার তথ্য দিয়েন, কোনো গরিব এলাকা আসেনি, আমি একটা মসজিদ বানিয়ে দিব। এরকম অনেক দানশীল আছে। তো আজকের মাইকের আওয়াজটা আপনাদের কান ছাড়াও আরো যত কর্ণকুহরে আওয়াজটা যাচ্ছে, সকলের কাছে আমার বিনীত আরজ, মাদ্রাসার জন্য একটা জায়গা খোঁজা হচ্ছে। তো টাকা তো কত টাকা লাগবে বুঝে নই, তো আবার আটকেও না। কোনো মাদ্রাসা, কোনো মসজিদ খুব আটকে রয়েছে আমার জানা নাই, হয়তো একটু স্লো, একটু সময় লাগে। তো আমার কথাগুলো যাদের কানে যাচ্ছে, কোনো ভাই বা কোনো বোন বা কোনো মুরব্বী মানুষ, কোনো মুরব্বী মহিলা, যদি এমন দানশীল কেউ থাকেন আর আপনাদের কানে যদি আমার আওয়াজটা যায়, তাহলে আপনারা মাহফিল কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে আপনারা দয়া হেরা যোগাযোগ করে একেবারে নিজের উপস্থিতির মাধ্যমে চাইলেও আপনারা একটা আর্থিক সহযোগিতা করতে পারেন, জায়গা কিনায় সহযোগিতা করতে পারেন, ঘর নির্মাণে সহযোগিতা করতে পারেন। দোয়ার আগে আল্লাহর কোনো মায়ের বান্দা থাকুন যে আমরা একটু শরীক হয়ে যাই, যদি কেউ থাকেন। আর আগামীতে খাস কি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আমিন এই মাদ্রাসা মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ ফরমাও। রব্বুল আমিন আমাদের সকলের মা বাবারে মাফ ফরমাও। আমাদের অসহায় মুর্দিগানদের মাফ ফরমাও। সারা দুনিয়ার মুসলিম নরনারী সকলের মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে কোন অবস্থা আছেন জানি না গো মাওলা। আল্লাহ কবরবাসী আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ জীবিত আম্মা আব্বার হায়াতে তৈবা বাড়িয়ে দাও। প্রাণ ভরে তাদের খেদমতের জন্য আমাদের কবুল করে নাও। রব্বুল আমিন যত বিমারি সকলের শিফা দান করো। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, আমাদের একজনকে মাওলা কোনোদিন ক্যান্সার দিও না। রব্বুল আমিন স্ট্রোক দিও না, হার্ট অ্যাটাক দিও না, চলার পথে রোড অ্যাক্সিডেন্ট দিও না, চোর ডাকাত জালেমের হাতে মরণ দিও না। আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুস্থ শরীরে তোমার গোলামি নসিব ফরমাও। আয় আল্লাহ, যারা নগদ দিলেন, ওয়াদা দিলেন, চাউল দিলেন, ঘোষণা দিলেন, আল্লাহ সকলের দান তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, শাবান মাস সকলের মুর্দেগানদের কবরে দানের সওয়াব হাদিয়া পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, উপদেষ্টা সাহেব সহ মাদ্রাসার কমিটিতে যারা আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, উপস্থিত যারা হয়েছেন, আল্লাহ সকলের মনের নেক বাসনা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ লাইলাতুল বরাত আমাদের সকলের ভাগ্যে নসিব করো। লাইলাতুল বরাতের কল্যাণ আমাদের সকলের ভাগ্যে নসিব করো। মাহে রমাদান আমাদের জীবনে বারবার নসিব ফরমাও।
আয় আল্লাহ মাদ্রাসার যত প্রয়োজন, আয় আল্লাহ তোমার কোরআনের জন্যে রাব্বুল আমিন সব প্রয়োজন তোমার কুদরতি সাহায্যে পূর্ণ করে দাও। আয় আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে নাম ধরে ধরে অসংখ্য গণিত দরুদ ও সালাম সোনার মদিনায় নবীজির খেদমতে পৌঁছাইয়া দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।